তাহলে 16 ডিসেম্বর আমার একটা আত্মসমর্পণ দিবস আপনি পালন করতে পারেন, বিজয় দিবস তো না। আমি তো আরেকটা দেশের কলোনিতে পরিণত হয়ে গেছি। 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সমালোচনার মুখে তার ওই বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চায় এবি পার্টি। পরে তিনি নিজের বক্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা দলীয় ফোরামে জমা দেন। দলীয় সূত্র জানিয়েছে, দলের পক্ষ থেকে জানতে চাওয়া হয় ধর্ম এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কে যাওয়া এবি পার্টির নীতিবিরোধী। দলের কেউ এই বিষয়ে বিতর্কে জড়াতে পারে না। দলীয় সূত্রের দাবি, নোটিশে বলা হয় আপনি নিজেও বিজয় দিবসের কর্মসূচি পালন করেছেন, এখনো করছেন, তারপরেও কেন এ বিষয়ে বক্তব্য দিয়েছেন? দলীয় নোটিশের জবাবে ব্যারিস্টার ফুয়াদ অবশ্য নিজে বিজয় দিবস পালন করেন এবং করছেন এমনটি স্বীকার করে বলেন তিনি দিবসটি অস্বীকার করেননি। দলীয় নীতি অনুযায়ী তিনি রাজনীতি করবেন বলেও অঙ্গীকার করেন। ধর্ম ও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের বিতর্ক করা যাবে না দলের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হলে ব্যারিস্টার ফুয়াদ তা মেনে নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। গত 21শে ডিসেম্বর সিজিএস আয়োজিত অনুষ্ঠানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমি 16 ডিসেম্বর মানি না, আমি নতুন দিবসের খোঁজ করছি। গত 16 ডিসেম্বর বিজয় দিবসের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিজয় উল্লেখ করে যে টুইট করেছিলেন সে বিষয়টি সামনে এনে ব্যারিস্টার ফুয়াদ এই বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা আসে। অনেকে বলেন 16 ডিসেম্বর একটি মীমাংসিত বিষয়, এ নিয়ে নতুন করে বক্তব্য দেওয়া উদ্দেশ্যমূলক। এ বিষয়ে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, ওনার বক্তব্য শোনার পর আমরা তার কাছে ব্যাখ্যা চেয়েছিলাম, তিনি ব্যাখ্যা দিয়েছেন। এছাড়া দলীয় নীতির বিষয়ে আমরা ওনাকে নির্দেশনাও দিয়েছি। মুক্তিযুদ্ধ এবং ধর্ম নিয়ে কোনো বিতর্কে যাবে না আমার বাংলাদেশ পার্টি, এটি আমাদের দলীয় নীতি। সাবরিনা জলিল, সবার কথা।